আপ পিপল, কেমন আছেন সবাই? হেই লোলা ডোরা আপনাদেরকে হ্যালো বলেছে। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। আজকে পড়ব মনের মতো কথা, মনের মতো কথার দ্বিতীয় অংশটুকু। সো শুরু করি। এই সারাদিন ওরা খালি ঘুমায়, খাওয়া আর ঘুমানো ছাড়া ওদের কোনো কাজ নেই। যাচ্ছি একটু পড়ালেখা শেখাতে ওদেরকে, এই জন্যই ওদেরকে নিয়ে আমি যে গল্পের শেষ নেই পড়ি ইদানিং। তো শুরু করি মনের মতো কথার শেষ অংশটুকু। মোটামুটি এই দুটো কথাই হলো শাসকদের মনের মতো কথা। এই দুটো কথা যদি সাধারণ মানুষের মনে খুব গভীরভাবে গেঁথে দেওয়া যায়, তাহলে তার মন একেবারে চিরকালের মতো পঙ্গু হয়ে থাকবে। শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এই মন কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর মন যদি না ওঠে, তাহলে হাতও উঠবে না। হাত না উঠলেই নিশ্চিন্ত। তাই ধর্ম ছাড়াও শাসকদের তরফ থেকে অন্য রকম ব্যবস্থাও বন্দোবস্ত আছে। মস্ত বড় বড় পণ্ডিতদের মুখ দিয়ে এই কথাগুলো প্রচার করানো। তারা সব এমনই ডার্ক সাইটে পণ্ডিত যে তর্ক করে দিনকে রাত বলে প্রমাণ করে দিতে পারে। তুমি হয়তো স্পষ্টই বুঝেছ যে তোমার দারুণ খিদে পেয়েছে, একদলা ভাত কিনলেই তোমার পেটের জ্বালা জুড়বে। কিন্তু ওইসব বড় বড় পণ্ডিতেরা এমন সব তর্কের মারপ্যাচ শুরু করবে যে তোমার সবকিছু গোলমাল হয়ে যাবে, আর তুমি শেষ পর্যন্ত মানতে বাধ্য হবে যে তোমার কথাটাই ভুল, ওদের কথাই সত্যি। মেহনত করবার সময়, গদর খাটাবার সময় মানুষ স্পষ্টই দেখেছে যে তার হাতের কোদালটা সত্যিকারের কোদাল। যে মাটিটা কোপানো হচ্ছে সেটা আসলে সত্যিকারের মাটি, আর শেষ পর্যন্ত যে ফসলটা ফলছে সেটা নেহাতি সত্যিকারের ফসল। কিন্তু মেহনতের কথাটা, গদর খাটাবার কথাটা আলাদা কথা। যখন থেকে মানুষের সমাজ চিড়ে দুই ভাগে ভেঙে গেছে, তখন থেকে গদর খাটানো আর মাথা খাটানোর মধ্যে মুখ দেখা দেখি নেই। গদর খাটাবার সময় যে কথাটাকে স্পষ্ট আর সত্যি বলে মনে হয়, মাথা খাটিয়ে সেই কথাটাকে একেবারে ভুল আর বাজে কথা বলে প্রমাণ করে দেওয়া যায়। যতই দিন কেটেছে ততই ধারালো হয়েছে, শানিত হয়েছে শোষক দলের পণ্ডিতদের এসব যুক্তি তর্কগুলো। দিনের পর দিন তারা দিনকে রাত করে চালিয়েছে, আর সবাই মুগ্ধ হয়ে বলেছে, কি অসাধারণ পণ্ডিত, কি বিদ্যা, কি বুদ্ধি। শোষকরা খাতির করে সবাই ডেকে এনেছে সেই সব পণ্ডিতদের। এমনকি আজকের পৃথিবীতেও এই ধরনের ব্যাপারে শেষ নেই। তার কারণ আজকের পৃথিবীতেও একদিকে শোষক আর শাসক, আরেক দিকে মেহনতকারী মানুষ যাদের ভুল বোঝানো দরকার। তারা হয়তো ক্ষেপে উঠবে, বলবে পৃথিবীকে বদল করব আমরা, শেষে হবে শোষণ, শেষ হবে শোষণ, পৃথিবীতে নতুন পৃথিবী আসবে। ইয়েস। আচ্ছা, এই যে এই অধ্যায়তে যে মনের কথা বলে দুটো ভাগে বিভক্ত করেছে আমাদের চিন্তাগুলোকে, যে মেহনতি মানুষদের জন্য এক নিয়ম, এবং মেহনতি মানুষরা যাতে ঘোরের মধ্যে থাকে এবং তাদের এই মেহনত করা ফসলগুলা বলেন বা কাজগুলোকে বলেন, এগুলোকে যারা শাসক শ্রেণীরা যাতে তাদের মন মতো ব্যবহার করতে পারে, তাদের মতো করে লুটে নিতে পারে, এই জন্যই হচ্ছে এই ধরনের আইন কানুন। এই বিষয়ে আপনার মতামত কি? ইয়াস, আমাকে জানাতে ভুলবেন না। আর আজকে ভাবছি এর পরে যে অধ্যায়টা, নতুন পৃথিবীর স্বপ্ন, এটাও একটুখানি পড়ে রাখি, কি বলেন? ওকে, নতুন পৃথিবীর স্বপ্ন। পৃথিবীটা সত্য নয়, সত্যকে বদল করা যায় না। এসব কথাই সত্যি যদি সাধারণ মানুষ যারা মেহনত করে তারা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করত, তাহলে
মানুষের গল্পে এর চেয়ে বড় সর্বনাশ নিশ্চয়ই আর কিছুই হতে পারত না। কেননা মানুষের গল্পই হলো পৃথিবীকে জয় করবার গল্প, পৃথিবীকে বদল করবার গল্প। পৃথিবীটা সত্য নয়, পৃথিবীকে জয় করা যায় না, এসব কথাই মানুষ যদি সত্যি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে তাহলে থেমে যেত মানুষের গল্প। নদীর স্রোত বন্ধ হয়ে যেরকম খোলা জলের ডোবা হয়ে যায়, সেই রকম অবস্থা হতো মানুষের গল্পের, ইতিহাসের। তা হয়নি। কেন হয়নি তাই বলবো। অবশ্য মালিকদের কাছে যারা উজির, রাজা, পান্ডা, পুরুত হয়ে বসেছে, তাদের কাছে পৃথিবীকে জয় করবার তাগিদটা বড়ই কম। কি হবে পৃথিবীকে অত শত বদল করে? তার চেয়ে বড় লক্ষ লক্ষ মানুষের মেহনতকে যদি খুব ভালো করে, খুব নির্মমভাবে শোষণ করা যায়, তাহলে তো নিজের ঘরে জমবে দেদার সম্পত্তি, পাওয়া যাবেও ঢালাও ফুর্তি। সমস্ত মানুষের কথাটা ভাবলে অবশ্য অন্য কথা। তাহলে পৃথিবীকে বেশি করে জয় করায় লাভ আছে বই কি। যত বেশি করে জয় করা যাবে ততই দুঃখের আর অভাবের চিহ্ন মুছবে সবাইকার। কিন্তু মালিকদের দায় পড়েছে সমস্ত মানুষের কথা ভাবতে। শুধু নিজের সুখ সুবিধা নিয়ে ব্যস্ত বলেই পৃথিবীকে বেশি করে জয় করবার ব্যাপারে ওদের মাথা ব্যথাটা নেহাতি কম। যেমন ধরো চাকাওয়ালা গাড়ির কথা। 20 জন মানুষ পালকি কাঁধে বইবে না, চাকাওয়ালা গাড়ি পোষা জানোয়ার দিয়ে টানানো হবে। যদি চাকাওয়ালা গাড়ির চলন হয় তাহলে যাদের কাঁধে পালকি বইবার দায় তারা রেহাই পায়, আর তাদের মেহনতটা পৃথিবীকে আরো বেশি করে জয় করবার কাজে লাগাতে পারে। অর্থাৎ চাকাওয়ালা গাড়ির চলন হওয়াটা পৃথিবীকে অনেক বেশি জয় করবার ব্যাপার। কিন্তু মালিকদের মাথায় এই কথাটা আসতে চায় না। তাই মিশরে যারা মহাপ্রভু ছিল তাদের পক্ষে এই কথাটা ভেবে দেখবার দরকার পড়েনি। সেই জন্যই মানুষ চাকাওয়ালা গাড়ি তৈরি করতে শেখবার 1500 বছর পরে মিশর দেশে চালু হলো ওই ধরনের গাড়ি। পৃথিবীকে জয় করবার কাজ কি রকম ভাবে ঠেকিয়ে রাখবার চেষ্টা তা বুঝতে পেরেছ? মালিক প্রভুরা বরাবরই ওই রকম। পৃথিবীকে বদল করবার উৎসাহ নেই, বরং বদলকে ঠেকিয়ে রাখবার চেষ্টায়। মানুষ যখনই পৃথিবীকে নতুন ভাবে জয় করবার নতুন উপায় বের করেছে, মালিকের দল সৃষ্টি করেছে নতুন বাধা। কখনো বা জিত হয়েছে মালিকের। পৃথিবীকে বেশি করে ভালো করে জয় করবার পথ আবিষ্কার করা গেল, মানুষ এগোতে পারেনি সেই পথে। কাজে আসেনি মানুষের আবিষ্কার। আবার কখনো বা হার হয়েছে মালিকদের। নতুন আবিষ্কারকে প্রাণপণে বাধা দিয়েও তারা ঠেকিয়ে রাখতে পারেনি মানুষের এগিয়ে চলা। হার হয়েছে মালিকদের। নতুন আবিষ্কারের জোরে, নতুন হাতিয়ার হাতে মানুষের দল হটিয়ে দিয়েছে মালিকদের হটিয়ে দেবার পর কখনো শক্তি এসেছে মেহনতি মানুষদের হাতে, কিন্তু বেশিরভাগ বেলাতেই শক্তিটা এসেছে নতুন এক ধরনের মালিকদের হাতে। এই যে নতুন ধরনের মালিক, এরা যখন দেখে মানুষ আরো নতুন, আরো ভালো আর আরো আশ্চর্যভাবে পৃথিবীকে জয় করবার পথ খুঁজে পেয়েছে, তখন এদেরও বুক ভয়ে কেঁপে ওঠে। এরাও মরিয়ার মতো রুখে দাঁড়ায় নতুন আবিষ্কারের বিরুদ্ধে। ইয়েস, যখন এই যে নতুন আমরা কিছু আবিষ্কার করি, ঠিক তখনই মানে এখানে যেটা মূলত উনি বলতে চেয়েছেন যে
মেহনতি মানুষরা যখনই নতুন কিছু আবিষ্কার করেছে, যখনই নতুন কিছু সৃষ্টি করেছে, ওরাও যেমন নতুন হচ্ছে, শাসক শ্রেণীর শোষণ করার স্টাইলও ওটার সাথে সাথে বদল হয়েছে। এবং এই যে চাকা আবিষ্কারের যে ব্যাপারটা বললো, যে মিশরে চাকা আবিষ্কার হওয়ারও অনেক অনেক পরে মিশরে চাকার প্রচলন হয়েছে। এবং পৃথিবীর মানুষ, আমরা যদি দেখি যে আমাদের এখনই এই পৃথিবীতে কোনো একটা দেশে কোনো একটা কিছু, কোনো একটা টেকনোলজি যদি আবিষ্কার হয়, সেটা কিন্তু এখন আমরা চাইলেই আমরা ইম্পোর্ট করতে পারি। চাইলে অনেক ইঞ্জিনিয়াররা আছেন আমাদের দেশে, অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছেন, তারা চাইলেও ওটার একটা রেপ্লিকার একটা তৈরি করে ফেলতে পারে। এবং পৃথিবীতে কিন্তু আগেও এরকম ছিল, পৃথিবীতে এরকম মানুষজন পায়ে হেঁটে এক জায়গা থেকে, আপনারা যদি পৃথিবীর একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন, আমি এখন তার নামটা মনে করতে পারছি না, উনিও কিন্তু পায়ে হেঁটে, সেই তখন যখন পায়ে হাঁটা ছাড়া আসলে, অথবা ঘোড়ার পিঠে চড়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তখনও কিন্তু মানুষ পৃথিবীতে ভ্রমণ করতো। এবং এই মানুষের এই গল্পগুলা এইভাবেই এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তো, এবং এইভাবে কিন্তু টেকনোলজিও ছড়িয়ে পড়তো। আপনারা যদি ঐতিহাসিক সব টিভি সিরিজগুলো দেখেন, সেখানেও দেখবেন কিন্তু যে অন্য দেশ থেকে শিখে এসে কিছু একটা নিজের দেশে গড়বার চেষ্টা তারা করছে, মেহনতি মানুষটা যারা আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করে। সো এই যে বদল, পৃথিবীর মানে কিন্তু হচ্ছে বদল। আমরাও নতুন করে নিজেদেরকে অনেক অনেক কিছুতে আমরা গড়তে শিখেছি, অনেক কিছু আমরা আবিষ্কার করছি। আবার এই সব সময় কিছু না কিছু মানুষ ছিল সবসময় এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং পরবর্তী জেনারেশনে দেখা গেছে যে সেটাকে না, আমরা গ্রহণ করে নিয়েছি। সো এরকম কি কি আছে মানব ইতিহাসে, বা আপনি যতদিন ধরে আপনার এই জাগৃত জীবনে আপনি নিজে দেখেছেন যে একসময় এটাকে আপনার বাবারা খুব তীব্র ইয়াতে প্রোটেস্ট করেছিল, কিন্তু সেটা এখন আমরা খুবই, এই জেনারেশন আমরা খুবই ওটার প্রতি আমরা খুবই ইউজ টু, এবং আমরা ওটা রেগুলার বেসিসে আমরা ব্যবহার করছি। সো জানাতে ভুলবেন না, আর আমাদের সাথেই থাকুন। তারা সবাই ভালো থাকবেন, বাই বাই।